তো কেমন আছো সবাই? রাইট ডিসিশন একাডেমিতে আমি তোমাদের পলাশায় আবারও তোমাদেরকে স্বাগত জানাই। আজকের আমি যে অঙ্কগুলো নিয়ে এসেছি এই অঙ্কগুলো আমাদের রাজ্যের বিভিন্ন পরীক্ষাতে বহুবার এসেছে, এবং তোমরা যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এই অঙ্কগুলো খুবই হেল্পফুল হবে। আশা করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না, কারণ ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। তো দেখো অঙ্কটা কি বলেছে। সোম থেকে বুধবারের গড় উষ্ণতা 37°C, মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের গড় উষ্ণতা 34°C। যদি বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতার 5/4 হয় তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা কত? এবং এই অঙ্কটা এসছে ফুড এসআই 2019 সালে। দেখো এখানে প্রথম 3 দিনের গড় কত উষ্ণতা বলেছে না, গড় উষ্ণতা বলেছে 37°C। আর পরের 3 দিনের গড় উষ্ণতা কত বলেছে? 34°C। এবার আমরা কি করব, এই 37 থেকে 34° যদি বাদ দিই তাহলে তাপমাত্রার ডিফারেন্স পেয়ে যাব। তাপমাত্রার ডিফারেন্স কত? 3°। ওকে, তাহলে এই 3° তো ডিফারেন্স পেলাম, আর ওখানে দেখো কত দিনের করে গড় দেওয়া আছে? 3 দিনের। এই 3°র সাথে 3 তোমরা কি করবে? গুণ করে দেবে। যে 3 দিনের উপরে গড় আছে না, সেই 3টা গুণ করে দাও, তাহলে কত পাবো? এখানে 9 পাবো। এবার দেখো বৃহস্পতিবার এবং বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতার 5/4 তাহলে আমি লিখবো বৃহস্পতি ইজ টু সোম। ঠিক আছে, তাহলে দেখো এখানে কত বলেছে না, বৃহস্পতিবার যদি 4 থাকে তাহলে সোমবার হচ্ছে 5। যেহেতু আমাদের বৃহস্পতিবারের উষ্ণতা জানতে চেয়েছে, তাই আমরা কি করব, এই 4-এর সাথে যে 9টা পেয়েছি এটা গুণ করে বসিয়ে দাও, তাহলে 4 9 36 হবে আমাদের সঠিক অ্যান্সার। মানে বৃহস্পতিবারের উষ্ণতা কত ছিল না, উষ্ণতা ছিল 36°C। অপশন ডি হবে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, একটি লাইব্রেরিতে প্রতি রবিবার গড়ে 510 জন আগমন হয় এবং সপ্তাহের অন্যান্য দিনে গড়ে 240 জন আগমন হয়। রবিবার দিয়ে শুরু এমন একটা মাসে ওই লাইব্রেরিতে কতজনের আগমনের গড়ে হয়েছিল, মানে গড়ে কতজন আগমন হয়েছিল সেটাই জানতে চেয়েছে। ধরো, তো দেখো আমরা এখানে কি করব, ধরে নিই রবিবার যেটা রবিবার করে কতজন এক্সট্রা এসেছিল সেটা দেখে নিই। তাহলে দেখো 510 জন করে রবিবার এসছে, আর এমনি দিনগুলোতে 240 জন করে এসছে। তাহলে 240 যদি 510 থেকে বাদ দিই, যেটা বেরোবে সেটা এক্সট্রা আরো রবিবার করে এসছে। তাহলে কত দেখো, 0 7 2 270 জন রবিবার করে এক্সট্রা করে এসছে। তাহলে 30 দিয়ে যদি আমি এটা ভাগ করি, মানে 30 দিন দিয়ে যদি ভাগ করি, তাহলে দিনে কতজন করে এসছে এক্সট্রা সেটা পেয়ে যাব। তাহলে সেটা কত দেখো, 0 0 কাটো, 3 দিয়ে 27 কাটলে 3 9 27, মানে দিনে 9 জন করে এক্সট্রা আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে দেখো যে মাসে রবিবার প্রথম দিন শুরু হয় সে মাসে রবিবার কতগুলো আসে? 5 দিন আসে। তাহলে 5 দিনে কতজন আরো এক্সট্রা এসছে? তাহলে 9 × 5 করে দাও, 45 জন এক্সট্রা এসছে। এবার আমাদের জানতে চেয়েছে গড়ে কত এসেছিল ওই দিনগুলোতে, তাই না? টোটাল কত এসেছিল ওই আগমন, জনগণের লাইব্রেরিতে আগমন হয়েছিল গড়ে ওই মাসে, ঠিক আছে না? তাহলে দেখো 240 তো প্রত্যেক দিন এসেছিল, প্লাস আরো 45 জন করে আমরা গড়ে এক্সট্রা করে এসছে পেয়েছি। তাহলে কত এসছে না, 285 জন করে ওই মাসে গড়ে এসছে। তাহলে আমাদের আনসার হয়ে যাবে অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। 285 জন করে গড়ে ওই মাসে এসেছিল। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, আচ্ছা দেখো এই অঙ্কটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার ভিডিও দেখছো কিন্তু দেখার পরেও তোমরা কিন্তু ভিডিওতে কমেন্টস, লাইক বা সাবস্ক্রাইব করছো না, তো তোমরা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং তোমাদের মূল্যবান কমেন্টস এখানে রেখে যাও। ওকে, তো চলো আমরা অঙ্কটা শুরু করি। দেখো এই অঙ্কটা কি বলেছে, তাহলে এখানে যে অঙ্কটা বলেছে, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার কমানো হয়, প্রস্থে 3 সেন্টিমিটার বাড়ানো হয়, তবে একটি বর্গক্ষেত্র পাওয়া যায় যার ক্ষেত্রফল প্রকৃত আয়তক্ষেত্রফলের সমান। প্রকৃত আয়তক্ষেত্রের পরিসীমা কত? দেখো এটা মিসলেনিয়াস প্রিলিমিনারি 2019 সালে আসা একটা অঙ্ক। তাহলে এই ধরনের যদি অঙ্ক থাকে এবং তার পরিসীমা জানতে চায়, তা যেটা কমানো হয়েছে কত না 4°C, যেটা বাড়ানো হয়েছে কত 3°C, বোধটাকে তোমরা স্কোয়ার করে দাও। তাহলে স্কোয়ার করলে কত হতো, 4 স্কোয়ার কত 16, আর 3 স্কোয়ার কত 9। তাহলে 9 এই দুটো যোগ করলে কত পাবো? 25।
আচ্ছা দেখো অপশনের দিকে তাকাও, তোমার কি কোনো 25 দিয়ে অপশন আছে? অপশনে তো তোমাদের 25 নেই। তাহলে তোমরা কি বলছো স্যার এটা অ্যান্সার হলো না? হয়েছে অ্যান্সার। তাহলে দেখো তো 25-এর মাল্টিপল সংখ্যা এখানে আছে কিনা। দেখো 25-এর মাল্টিপল সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 50 আছে। তাহলে অপশন সি হবে তোমাদের সঠিক অ্যান্সার। 50 সেন্টিমিটার এর পরিসীমা হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার সি হবে এর সঠিক অ্যান্সার। ওকে, তো নেক্সট দেখো বলেছে কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদে রাখলে 5 বছরে দ্বিগুণ হয়, ওই একই পরিমাণ টাকা একই চক্রবৃদ্ধি সুদের হারে 8 গুণ হবে কত বছরে? তাহলে ভালো কথা। তাহলে দেখো দ্বিগুণ হয়েছে কত বছরে? না দ্বিগুণ হয়েছে 5 বছরে। ওকে, আর 8 গুণ হবে, তাহলে 8টাকে আমরা এইভাবে লিখতে পারি 2 এর পাওয়ার 3। তাহলে কত হবে, কত দিনে হবে সেটাই জানতে চেয়েছি। তাহলে আমরা এখান থেকে কি করব, এই যে 3 পাওয়ারটা পেয়েছি, এই পাওয়ারটা এই বছরের সাথে তুমি কি করবে না গুণ করে দাও। ঠিক আছে, তাহলে এখানে যদি 5-এর সাথে 3 গুণ করো কত হবে? 15 বছর। তাহলে 15 বছরে এটা 8 গুণ হবে। অপশন সি হবে তোমাদের সঠিক অ্যান্সার। অপশন সি হবে 15 বছর হবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট বলেছে -11 এবং +11-র মধ্যবর্তী কতগুলি সংখ্যা 2 ও 3-এর গুণিতক। তাহলে দেখো আগে কোন কোন সংখ্যাগুলো আছে সেগুলো আমরা লিখে ফেলবো। ঠিক আছে, তাহলে দেখো -11-র পরের সংখ্যা যেটা 2 দ্বারা ডিভিজিবল সেটা হচ্ছে -10। তারপর কোনটা হবে 3 দ্বারা ডিভিজিবল? -9। তারপর হচ্ছে -8। তারপর হচ্ছে -6। তারপর হচ্ছে কত -4। তারপর হচ্ছে -3। তারপর হচ্ছে -2। তারপর হচ্ছে কত না তারপর হচ্ছে 0। আবার দেখো 2, 3, 4, 6, 8, 9 আর 10। তাহলে এবার দেখো কতগুলো সংখ্যা আছে আমরা একটু কাউন্ট করে নিই। তাহলে দেখো এখান থেকে কি করব, কতগুলো সংখ্যা আছে দেখি। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। মানে এখানে কতগুলো সংখ্যা আছে না 15টা সংখ্যা আছে। অপশন সি হবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, পরপর 3টি যুগ্ম সংখ্যার যোগফল 54 হলে এদের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? আচ্ছা যখন 3টে পরপর যুগ্ম সংখ্যার যোগফল বলে দিয়েছে 54, তাহলে আমরা কি করতে পারি, এই 3টা দিয়ে 54-কে ভাগ করে দাও। দিলে যেটা হবে সেটা মিডল সংখ্যা পেয়ে যাবে। তাহলে দেখো 54-কে যদি 3 দিয়ে ভাগ করি কত হবে? 18। ঠিক আছে, তাহলে এটা মিডল সংখ্যা পেলাম। এর আগের যুগ্ম সংখ্যা কত? 16। এরপরের যুগ্ম সংখ্যা কত হচ্ছে? 20। তাহলে আমাদের ক্ষুদ্রতম বের করতে দিয়েছে, তাহলে ক্ষুদ্রতম হবে 16। অপশন ডি হবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট পরের অঙ্কে যাই। বলেছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি সবচেয়ে বড়? তাহলে দেখো আমরা প্রথমে কি করব, এদের গ্যাপ বের করব। তাহলে দেখো এদের গ্যাপ কত আছে? এই দুটোর গ্যাপ হচ্ছে 2 এর গ্যাপ। ঠিক আছে, এদের গ্যাপ কত আছে? 3 এর গ্যাপ। এর গ্যাপ আছে কত? 1 এর গ্যাপ। এর গ্যাপ আছে 3 এর গ্যাপ। এবার কি করবে, যে গ্যাপ গুলো পেরোলে এগুলো হচ্ছে তোমরা লবকে ভাগ করে দাও। তাহলে লবকে, লব প্রথমেটা কত? 7। 7কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে? 3.5। ওকে, নেক্সট দেখো 11-কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে কত পাবে না 3 3 9। আচ্ছা দেখো এখানে কত থাকছে? 3। তাহলে সরি 9 তো 2 থাকছে, 2 মানে 20। মানে 3 6 18, আবার 3 6 18 এইভাবে চলতে থাকবে। তাহলে দুঘর পর্যন্ত আমরা নেব। এবার দেখো 3-কে যদি 1 দিয়ে ভাগ করো কত হবে? 3 থেকে যাবে। আচ্ছা এবার 10-কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো কত হবে? দেখো 3 3 9, হাতে 1 পয়েন্ট দাও, 3 3 9, 3 3 এইভাবে চলতে থাকবে। তাহলে বলো তো এদের মধ্যে সব থেকে বৃহত্তম সংখ্যা কোনটা? এদের মধ্যে বৃহত্তম সংখ্যা হচ্ছে এইটা। তাহলে অপশন কোনটা হবে? অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট বলেছে একজন ব্যাটসম্যান 98 রান করে, যার মধ্যে 4টি বাউন্ডারি ও 6টি ছক্কা আছে। এই ব্যাটসম্যান উইকেট 2 এর মধ্যে দৌড়ে মোট রানের কত শতাংশ রান করেছে? ঠিক আছে, তাহলে দৌড়ে কত শতাংশ রান করেছে সেটাই বের করতে বলেছে। তাহলে দেখো 4টে বাউন্ডারি মেরেছে, তাহলে টোটাল কত নাম্বার হয়েছে? তাহলে 4 ইন্টু 4 কত হচ্ছে? 16। আচ্ছা দেখো 6টি ছক্কা মেরেছে, তাহলে 6 ইন্টু 6, তাহলে কত হচ্ছে? 36। তাই তো? তাহলে এটা যদি যোগ করো 6 6 12, 4 আর 1 5, 52 তাদের হচ্ছে বাউন্ডারি এবং ছক্কা মেরে এসেছে। কিন্তু সে তো নাম্বার স্কোর করেছে কত?
তার স্কোর হচ্ছে 98, সেখান থেকে যদি এই সংখ্যাটা বাদ দাও, 52 বাদ দাও, তাহলে যেটা পড়ে থাকবে সেটা দৌড়ে নিয়েছে, তাহলে সেটা কত না, সেটা হচ্ছে 46। এবার দেখো পার্সেন্টেজ বের করতে বলেছে, তাহলে 46/98 ইন্টু 100, 2 দিয়ে কাটো, এটা করলে 49। আচ্ছা এইটা যদি কাটো হবে 23, তাহলে আমাদের আসছে 2300/49। এইটা আমাদেরকে কিন্তু ভাগ করে দেখতে হবে। তাহলে 49 দিয়ে 2300-কে ভাগ করো, তাহলে দেখো 4 দিয়ে করো, দেখো যেহেতু আমাদের 4 দিয়ে প্রত্যেকটা শুরু, সেই জন্য 4 দিয়ে ধরে নিলাম। 4 9 36, 6 হাত থাকে 3, 4 4 16 আর 3 19। তাহলে এখানে যদি ভাগ বিয়োগ দাও তাহলে কত, 4, আর এটা হচ্ছে 10, 10 মানে 3, 34, এটা 0। আবার দেখো আমরা কত নেব, আমরা যদি 6 নিই, তাহলে 6 নিলে 6 9 54, 4 হাতে থাকে 5, 4 4 24 আর 5 29, ঠিক না? 7 নিলে বেশি হয়ে যাবে। তাহলে দেখো এটা কত হবে 6, এটা হবে 4, তাই তো? তাহলে আমাদের অ্যান্সার হবে 46 পূর্ণ 46-এর 49%, এর হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এই অঙ্কটা কি বলেছে, বলেছে এই অঙ্কটা সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান গুলির যোগফল কত হবে। দেখো এটা ফুড এসআই 2019 সালে এসেছে। আচ্ছা দেখো প্রথমে যদি আমি এই 2টাকে ধরি, এ কত ঘরে বসে আছে, হাজারের ঘরে না, তার মানে বলতে পারি এটা 2000 এই প্লেসে বসে আছে। আর পরের 2টা হচ্ছে দশকের ঘরে, মানে 20-র ঘরে বসে আছে, তাহলে এটা 20, তাহলে যোগ করে দিলে হবে 2020 হবে সঠিক অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট পরের অঙ্কে যাও। মনোজ 10 ঘন্টায় 100 পাতার একটি রিপোর্ট টাইপ করতে পারে, আর ববি ওই কাজটি 15 ঘন্টায় করতে পারে। তারা একসাথে 5 ঘন্টা কাজ করলো, বাকি কাজটি লুসি 2 ঘন্টায় সম্পন্ন করলো। তারা ওই কাজটির জন্য যদি মোট 2400 টাকা পায়, তবে লুসি কত টাকা পাবে। এটা WBCS প্রিলিম 2021 সালে আসা অঙ্ক। তাহলে দেখো এখানে আমরা কি করবো, এই যে ঘন্টাগুলো দেওয়া আছে সেটার লসাও করে দাও। তাহলে বলো তো 10 আর 15 লসাও কত হয়, 30। আচ্ছা দেখো দুজন আছে না, একটা হচ্ছে মনোজ আর একটা হচ্ছে ববি। তাহলে মনোজ 10 ঘন্টায় কমপ্লিট করে, মানে প্রত্যেক ঘন্টায় 3 পার্ট করে। আর ববি প্রত্যেক ঘন্টায় 15 ঘন্টায় কমপ্লিট করে, মানে প্রত্যেক ঘন্টায় 2 করে করে। তাহলে দুজনে যদি একসাথে করে কত করে করবে, 5 করে করবে। তাহলে 5 করে যদি করে তাহলে 30 করতে, তাহলে লাগা উচিত ছিল কত, 6 দিন। কিন্তু তারা 5 দিন একসাথে কাজ করার পর কাজ ছেড়ে চলে যায়। তাহলে বাকি ছিল কত, তাহলে 5 দিনে তারা কতটা করেছে দেখে নি। 5 দিনে করেছে তারা 25 পার্ট করে গেছে, তাই না? দুজনে মিলে কত করেছে না, 25 পার্ট করে দিয়েছে। এবার কি করব, এই 30 থেকে 25 পার্ট বাদ দিয়ে দাও, দিলে কত হবে, 5 পার্ট। এই 5 পার্ট হচ্ছে কিনা লীলা কি করেছে না, লীলা হচ্ছে 2 দিনে করেছে। তাহলে সে কত পাবে, তাই তো? তাহলে দেখো 6 দিনে করলে কত টাকা পাওয়া যায়, 2400 টাকা। ওকে, 5 দিনে কত টাকা পেয়েছিল। আচ্ছা বলো তো, এটা 6-এর কত গুণ, 6-এর কত গুণ এটা, 6-এর হচ্ছে 400 গুণ না। তাহলে 5-এর 400 গুণ করে বসিয়ে দাও, তাহলে এটা কত হবে, 2000। তাহলে বলো তো লুসি কত টাকা পেয়েছিল, তাহলে এখান দিয়ে 2000 বাদ দাও, তাহলে কত হবে, 400 টাকা। তাহলে লুসি 2 দিন কাজ করে কত টাকা পেয়েছিল, না লুসি 2 দিন কাজ করে 400 টাকা পেয়েছিল। অপশন ডি হবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, এক ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আপেল কিনে 11 টাকায় 10টি আপেল বিক্রি করলেন, তার কত লাভ হলো। তাহলে দেখো এটা আমি যে মেথডে দেখাবো সেটাই করবে, কয়েক সেকেন্ড হয়ে যাবে। তাহলে দেখো 11টি আপেল কত টাকায় কিনেছে, 10 টাকায় কিনেছে। আর 10টি আপেল কত টাকায় বিক্রি করছে, না 10টি আপেল 11 টাকায় বিক্রি করছে। তাহলে তাদের জানতে চাচ্ছে লাভ বা ক্ষতির হার। তাহলে এরকম যখন থাকবে কোনাকুনি গুণ করে দেবে। তাহলে বলতে 11 11 গুণ করলে কত হবে, 121। আর 10 10 গুণ করলে কত হবে, 100। মানে কত পার্সেন্ট লাভ হলো, 21% তাদের লাভ হয়েছিল। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার, 21% তার লাভ হয়েছে। ওকে, নেক্সট বলেছে একটি শুঁয়োপোকা মাটি থেকে 75 ইঞ্চ উঁচু একটি খুঁটি বেয়ে উঠেছে। দিনের বেলায় সে 5 ইঞ্চ উপরে ওঠেন, আবার রাতের বেলায় সে 4 ইঞ্চ নেমে যায়। তাহলে সে খুঁটির উপর প্রথম কখন পৌঁছাবে। তাহলে দেখো 75 যে মানে খুঁটিটা ছিল, তো রাত্রে সে ওঠে কত, 5 ইঞ্চ।
আর দিনের বেলা কত পড়ে যায় 4 ইঞ্চ, তাহলে সে দিনে কত করে অ্যাকচুয়ালি ওঠে, 1 ইঞ্চ করে ওঠে। তাহলে তোমরা এখান থেকে বলবে স্যার 75 ইঞ্চি উঠতে তার 75 দিন লেগে যাবে। দেখো এইটা যারা করবে তারা কিন্তু ফুল অ্যান্সার মেরে আসবে। দেখো এক এক করে দুজনা করবে না, এক করে দুজনা মানে একবার নামবে একবার উঠবে, এই করে দিনে এক করে করবে না। তাহলে তোমরা কি করবে, 75-এর আগে পর্যন্ত একটা সংখ্যা নাও, না 70 এক করে যাবে, তাই না? মানে এক করে গেলে 70 দিন লাগবে। আর দেখো যে যে 5 দিনের কাজ পড়ে আছে না, সেই পাঁচটা কি হবে, প্রথমবারেই তো সে 5 ইঞ্চ ওঠে, তাহলে 5 পড়ে আছে, তাহলে আর 5 উঠতে তার কি হবে, সে পুরোটাই মাথায় উঠে যাবে, আর নিচে নামার প্রশ্ন আসবে না। সেই জন্য আরো একটা দিন এক্সট্রা লাগবে, তাহলে 70 আর 1-এ 71 দিন লাগবে সেই এই 75 ইঞ্চি যে লাঠিটা সেটাতে চড়তে। ওকে, অপশন বি হবে তোমাদের সঠিক অ্যান্সার, 71তম দিনে এটা কমপ্লিট করবে। ওকে, দেখো এর পরের অঙ্কটা কি বলেছে, একটি সংখ্যাকে আহ, এত দ্বারা ভাগ করলে এত ভাগশেষ থাকে, সংখ্যাটি এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে। দেখো এটা ক্লাসিক প্রিলিমিনারি 2019 সালে ফার্স্ট শিফটে আসা। তো এই অঙ্কটা আমি কি করলাম, তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম। আশা করবো তোমরা না, এখানে একটু লেখাটা বাজে হয়ে গেল, তো এটা মুছে দিই। তাহলে এটাকে আমি তোমাদের হোমওয়ার্ক হিসাবে দিলাম। আশা করবো তোমরা প্রত্যেকেই অঙ্কটা করবে, করে উত্তরটা আমার কমেন্ট বক্সে লিখে পাঠাও। আমি দেখতে চাই তোমরা কতজন উত্তরটা ঠিকঠাক করতে পারবে। বুঝতে পেরেছো? তো ফ্রেন্ডস, আমি পলাশ স্যার ছিলাম তোমাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। যারা এই মুহূর্তে আমার চ্যানেল নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা নতুন ভিডিওতে। ততদিন কিন্তু ভালো করে পড়াশোনা করো, কারণ এবারের সিলেকশন কিন্তু আমাদের পাকা করতে হবে। ভালো থাকো, সুস্থ থাকো। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে।